হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা ক্লাস 9 করেছিলাম। আজকে ক্লাস 10 করব। আজকের ক্লাসে নিয়ম 5 দেখব। নিয়ম 5-এ রয়েছে, কোনো শব্দে যদি হ্রস্ব দীর্ঘ হ্রস্বকার অথবা দীর্ঘকার থাকে বা উচ্চারিত হয়, তাহলে উক্ত শব্দ গঠনের সময় ষাটলিপির হ্রস্ব এর জন্য যে আঁচড়টা আমরা ব্যবহার করেছিলাম ওটা যুক্ত করে লিখতে হবে। হ্রস্ব এর জন্য আমরা আঁচড় ব্যবহার করেছিলাম ইংরেজি ছোট এনের মতো, যেটা ডানে হালকা হেলানো। আমাদের প্রথম শব্দ রয়েছে তুলা। তো আমি প্রথমে একটু ভেঙে লিখি। তয়ের জন্য নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ ডানে হালকা হেলানো। এর সাথে ঔকারটা আমি একসঙ্গে লিখব। তয় রুস্যু তু। লয়ের জন্য বড় নৌকো, আকারের জন্য 3 ভাগের 2 ভাগ বড় বৃত্ত। তো আমি একসঙ্গে লিখি তয় রুস্যু লয় আকার তুলা। পরের শব্দ চুলা। চর জন্য উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ, একসঙ্গে আমি রুস্যু কাটা দিয়ে দিলাম। তু লয় আকার একসঙ্গে লিখি চয় রস্যু লয় আকার চুলা। পরের শব্দ রয়েছে কিছু। কয়ের জন্য ছোট চাঁদা, ঋষিকারের জন্য 3 ভাগের 1 ভাগ ছোট বৃত্ত। আমি একসঙ্গে কিটা লিখে ফেললাম। আর ছয়ের জন্য যে কোনো একটা ব্যবহার করার কথা বলেছিলাম, ছোট কমার মতো, যেটা 3 ভাগের 1 ভাগ। তো আমি লিখি এটা ছ। এর সঙ্গে আমি রস্যু কাটা একসাথে লিখব রস্যু। তো একসঙ্গে লিখি কয় রস্যি ছো কিছু। আমি আবার লিখি কয় ঋষি ছু কিছু। পরের শব্দ রয়েছে চুরি। চু রি একসঙ্গে লিখি চু রি। পরের শব্দ রয়েছে লিচু। লয়ের জন্য বড় নৌকো, সাথে ঋষিকার যুক্ত করে দিলাম ছোট বৃত্ত। চর জন্য চু। তাহলে আমি একসঙ্গে লিখি লি চু। আমি আবার লিখি লঋষি চয়রস্যু। পরের শব্দ ঝুড়ি। ঝয়ের জন্য উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ রস্যুকার, রয়ের জন্য ছোট নৌকো, সাথে আমি ঋষিকাটা দিয়ে দিলাম ঝুড়ি। পরের শব্দ হচ্ছে শুধু। শয়ের জন্য 3 ভাগের 1 ভাগ উপর থেকে নিচে, যেটা ডানে হালকা হেলানো শয় রস্যুকার। ধয়ের জন্য উপর থেকে নিচ থেকে উপরে 3 ভাগের 3 ভাগ, এটাও রস্যুকার। তাহলে একসঙ্গে লিখি শয় রস্যু ধয় রস্যু। আমি আবার লিখি শয় রস্যু ধয় রস্যু শুধু। পরের শব্দ পুরি। প 3 ভাগের 2 ভাগ প্রথম বন্ধনীর প্রথম অংশ রস্যু রয় ঋষি পুরি। মজুদ। মর জন্য 1 ইঞ্চি সমপরিমাণ রেখা, যা উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ রস্যু, দর জন্য নিচ থেকে উপরে 3 ভাগের 3 ভাগ। একসঙ্গে লিখি মটা এবার উপরে চলে যাবে, যেহেতু জটা উপর থেকে নিচে আসবে। ম জয় রস্যু দ মজুদ। নতুন। নর জন্য হাইফেন সমান রেখা, তর জন্য উপর নিচ থেকে উপরে ন। তো আমি একসঙ্গে লিখি ন তৈরস্যু ন নতুন। পরের শব্দ মানুষ। ময়াকার নয়রস্যু স। আমি আবার লিখি ময়াকার নয়রস্যু স। পরের শব্দ হচ্ছে মূলধন। ময়রস্যু মু
ল মূল, ধ ন একসঙ্গে লিখি, ময়ূরস্যকারে মু, ল একসঙ্গে দিয়ে দিব, উপরে উঠাই দিব, ধ ন। এখানে যদি কারো এটা ধরতে সমস্যা হয় এখানে একটা দাগ দিয়ে দেবেন, তাহলে এটা হচ্ছে ময়ূরস্যু, এটা ল, যেহেতু বড় নৌকো কিন্তু এটা ল, এটা ধ ন মূলধন। ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছেন। নিচে আপনাদের হোমওয়ার্ক দেওয়া আছে, নিজে করুন। এই শব্দগুলো সবাই বাসায় প্র্যাকটিস করে আমাকে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।